আসসালামু আলাইকুম। এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি জানেন ভবিষ্যতের যুদ্ধ বিমানগুলো মানুষের চেয়েও বুদ্ধিমান হবে? আপনি কি বিশ্বাস করেন? একসাথে অনেক ড্রোন চালাতে পারবে, আবার রাডারেও ধরা পড়বে না। আজ আমরা জানাবো ষষ্ঠম প্রজন্মের যুদ্ধ বিমান সম্পর্কে, যেটা বদলে দেবে পুরো আকাশ যুদ্ধের ধরনটাই চেঞ্জ করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হচ্ছে এমন এক ধরনের অ্যাডভান্স মিলিটারি এয়ারক্রাফট যা পঞ্চম প্রজন্মের F-22 অথবা F-35 এর চেয়েও অনেক বেশি আধুনিক হবে। এই যুদ্ধ বিমান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চলবে, ড্রোনের দল পরিচালনা করার সক্ষমতা এই যুদ্ধ বিমানগুলোর থাকবে, আর শত্রুর চোখ ফাঁকি দিতে পারবে খুবই সহজে এবং অত্যন্ত দক্ষতার সাথে। এই বিমান এমনকি মানুষের উপস্থিত ছাড়াও যুদ্ধ করতে পারবে। চাইলে চালকবিহীন আবার চালক নিয়ে উভয়ভাবেই যুদ্ধের ময়দানে এরা দাপট দেখাতে পারবে। তার মানে সম্পূর্ণ AI টেকনোলজি ব্যবহার করে এই যুদ্ধ বিমানগুলো পরিচালিত হবে। এই যুদ্ধ বিমানগুলোর মেইন বৈশিষ্ট্য কি কি? এক নম্বরে যেটা আমি বলেছি যে এই যুদ্ধ বিমানগুলো AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হবে, এবং এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে পাইলটকে যুদ্ধের সময় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে AI, অর্থাৎ মানুষের মতো চিন্তা করে সঠিক সিদ্ধান্ত এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দুই নম্বরে যে বৈশিষ্ট্য থাকবে এই বিমানগুলোর, সেটি হচ্ছে যে ড্রোনের সাথে দলগত অপারেশন করতে পারবে, অর্থাৎ পাইলট একটি প্রধান বিমান থাকবে আর তার চারপাশে থাকবে একাধিক ড্রোন। এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ ও শত্রুকে টার্গেট করবে, এমনকি আক্রমণও করতে পারবে এই ড্রোনগুলো। তিন নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয় বা বৈশিষ্ট্য থাকবে এই বিমানগুলোর, সেটি হচ্ছে যে স্টেলথ প্রযুক্তি। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এতটাই স্টেলথ প্রযুক্তির হবে যে শত্রুর রাডারে ধরা পড়া অসম্ভব। থার্মাল সেন্সরও ঠকাতে পারবে খুব সহজেই। সুতরাং এটা নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর বিমান। চার নম্বরে যে বৈশিষ্ট্য থাকবে এই বিমানগুলোর, সেটি হচ্ছে লেজার ও হাইপারসনিক অস্ত্র। এই যুদ্ধ বিমানগুলো থেকে লেজার রশ্মি ছুড়ে শত্রুকে ধ্বংস করা যাবে খুব সহজেই, আর হাইপারসনিক মিসাইল দিয়ে ম্যাক 5+ গতিতে আঘাত হানা সম্ভব হবে খুব সহজেই। 5 নম্বরে বৈশিষ্ট্যটা যেটা এই বিমানগুলোর, সেটি হচ্ছে যে নতুন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হবে, যা অনেক কম জ্বালানি খরচ করে অনেক দূর পর্যন্ত যেতে পারবে, ফলে মিশন হবে আরো দীর্ঘস্থায়ী। এই পর্যায়ে আমরা দেখব কোন কোন দেশ বানাচ্ছে এই যুদ্ধ বিমান। সর্বপ্রথমে আছে যুক্তরাষ্ট্র বা US। যুক্তরাষ্ট্র 2025 থেকে 35 সালের মধ্যে এই নতুন যুদ্ধ বিমান তৈরি করছে, এমনটাই ঘোষণা দিয়েছে। এরপরে হচ্ছে যুক্তরাজ্য ও জাপান ও ইতালি। তারাও ট্রাম্পেস্ট নামের একটি আধুনিক যুদ্ধ বিমান তৈরি করছে, যেটা 2035 সালের মধ্যে তারা নিয়ে আসবে বলেই ঘোষণা দিয়েছে। এরপরে ফ্রান্স, জার্মানি ও স্পেন, এই তিনটি দেশও একত্রে এই যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে। এইগুলো যৌথভাবে FCAS নামে প্রজেক্ট চালাচ্ছে, যার লক্ষ্য 2040 সালের মধ্যে এই যুদ্ধ বিমান তৈরি করে মার্কেটে বা তাদের সামরিক বহরে যুক্ত করবে। চীন ও রাশিয়া, তারা গোপনে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে, তবে প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকার ফলে তারা কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তবে তারাও পিছিয়ে নেই। এই পর্যায়ে আমরা দেখব এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর কি কি সীমাবদ্ধতা আছে এবং এর চ্যালেঞ্জ কি কি। সর্বপ্রথম যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে খরচের বিষয়টা, অর্থাৎ অনেক বেশি এক্সপেন্সিভ এই যুদ্ধ বিমানগুলো। প্রতিটি বিমান তৈরি করতে প্রায় $300 মিলিয়ন বা তার চেয়ে বেশি খরচ হয়, সুতরাং অনেক বেশি ব্যয়বহুল। যদি একটি বিমান ধ্বংস হয়, সাথে সাথে $300 মিলিয়ন বেশি খরচ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সুতরাং এই খরচ বেশি, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ। 2 নম্বরে হচ্ছে সাইবার হামলা, অর্থাৎ সাইবার হামলার সম্ভাবনা থাকবে। এই যুদ্ধ বিমানগুলো যেহেতু সম্পূর্ণ ইন্টারনেট এর উপর নির্ভর করবে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একে নিয়ন্ত্রণ করবে, যে কোনো মুহূর্তে হ্যাকিং এর ঝুঁকি থাকবে। যে কোনো হ্যাকার টিম এদের এই বিমানগুলো হ্যাক করে ফেলতে পারবে। সরাসরি ফিজিক্যালি ড্যামেজ না করতে পারলেও এটাকে ট্র্যাক করে হয়তো ধরে নিয়ে যেতে পারবে বা হ্যাকিং এর শিকার হতে পারে। 3 নম্বরে যে চ্যালেঞ্জটা আছে, সেটা হচ্ছে বিশ্ব অস্ত্র প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যেতে পারে, অর্থাৎ এই প্রযুক্তি বিশ্বের সামরিক উত্তেজনা বৃদ্ধি করতে পারবে। প্রায় বিশ্বে, বিশেষ করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ
এই যুদ্ধ বিমান পাওয়ার জন্য মরিয়া হয়ে তারা এই অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে। এই পর্যায়ে দেখব ভবিষ্যতের আকাশ যুদ্ধ আসলে কেমন হবে। কিছু বছর পর হয়তো আকাশে থাকবে শুধু এআই চালিত যুদ্ধ বিমান এবং ড্রোন। এটা অলমোস্ট এখন থেকে শুরু হয়ে গেছে। শত্রুদের নজরদারি করে রাখা, তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা, সকল মুহূর্ত, প্রতিটি পদক্ষেপই আসলে এআই দ্বারাই পরিচালিত হবে এবং এটা সম্পূর্ণ পাইলটবিহীন অবস্থাতে, চালকবিহীন যে ড্রোনগুলো আছে এই ড্রোনের আদলেই সকল যুদ্ধবিমানগুলো পরিচালিত হবে এমনটাই মনে করা হচ্ছে এবং আকাশ যুদ্ধও আসলে অনেক বেশি ধ্বংসাত্মক হবে মানব সভ্যতার জন্য। পরিশেষে বলা যায় যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান হলো সামরিক প্রযুক্তির সবচেয়ে আধুনিক ও বিপ্লবী আবিষ্কার হতে চলেছে। এটি যুদ্ধের ধরন বদলে দেবে। আগামী 10 থেকে 15 বছর আমরা হয়তো এমন একটি বিশ্ব দেখব যেখানে আকাশে আধিপত্য নির্ধারণ করবে মেশিন, এআই আর স্টেলথ প্রযুক্তি। আপনার কি মনে হয় ভবিষ্যতের যুদ্ধ কি মানুষের হাতে থাকবে নাকি মেশিনের হাতে থাকবে? ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।